নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4-এর ইংলিশের সেকেন্ড এক্সামের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের এবারে ফুল মার্কস থাকবে 20 আর টাইম থাকবে 40 মিনিট। তাহলে কি কি প্রশ্ন উত্তর আছে দেখে নেওয়া যাক। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা বারেমিয়া থেকে দেওয়া আছে। তোমাদের ইংলিশ বইটি বাটারফ্লাই বইতে যে মিটিং বারেমিয়া যে চ্যাপ্টারটা আছে সেটার থেকে তোমাদের এই প্যাসেজটা তুলে দিয়েছে। তাহলে দেখো আমি পড়ে বলছি তোমাদের। দ্য টু ব্রাদার্স, দুই ভাই, দ্য টু ব্রাদার্স মানে দুই ভাই, এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট, ফরেস্ট মানে কি জঙ্গল, এন্টার্ড মানে কি প্রবেশ করা, তাহলে দ্য টু ব্রাদার্স এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট মানে হলো দুই ভাই গভীর জঙ্গলে প্রবেশ করলো। দে তারা, ক্যারিড এমটি, এমটি মানে কি খালি, স্যাক্স মানে কি বস্তা, তাহলে কি দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। তাহলে মানে কি তারা কালেক্ট ড্রাই উড মানে হচ্ছে শুকনো কাঠের জন্য, তারা শুকনো জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করার জন্য একটি খালি বস্তা নিয়ে এসেছিল। দে ক্যারিড তারা নিয়ে এসেছিল এমটি স্যাক্স খালি বস্তা টু কালেক্ট সংগ্রহ করার জন্য ড্রাই উড ফর ফুয়েল মানে হলো শুকনো কাঠ। সাডেনলি হঠাৎ, দে হার্ড তারা শুনতে পেল, এ ডিফিনিং রোড একটি কানে তালা ধরানো গর্জন শুনতে পেল, হঠাৎ তারা একটি কানে তালা ধরানো গর্জন শুনতে পেল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গলটি ছিল অন্ধকার। দ্য ফরেস্ট মানে জঙ্গল আর ডার্ক মানে অন্ধকার, তাহলে কি জঙ্গলটি ছিল অন্ধকার। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট মানে কি ঘন গাছগুলো সূর্যের আলোকে ঢেকে রেখেছিল। সানলাইট মানে সূর্যের আলো, দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট মানে ঘন গাছগুলো সূর্যের আলোকে ঢেকে রেখেছিল। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, সেখানে দেখা গেল একটি বিশাল বাঘ। দেয়ার মানে সেখানে অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, সেখানে একটি বিশাল বাঘ দেখা গেল। ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস মানে কি এটি ছিল লার্জ মানে হলো বড়, এটি ছিল বড়। ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস মানে হলো হলুদের সাথে কালো ডোরা কাটা দাগ। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবল অ্যান্ড মাদল, ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবল অ্যান্ড মাদল মানে হলো ধূসর চোখে সেটি সুবল এবং মাদলের দিকে তাকিয়েছিল। তাহলে তার চোখটা কি ছিল? ধূসর রঙের ছিল, ধূসর চোখে সে সুবল এবং মাদলের দিকে তাকিয়েছিল। বড়ে মিয়া সুবল সেড, সুবল বলল, উইথ সুবল ভয়ে ভয়ে বলছে, সুবল ভয়ে ভয়ে বলল, কিপ কোয়াইট চুপ থাকো। মাদল সেড সফটলি, মাদল মৃদু স্বরে বলল, ডোন্ট চ্যালেঞ্জ হিম তার মুখোমুখি হয়েও না। মাদল সেড সফটলি, মাদল মৃদু স্বরে বলল, ডোন্ট চ্যালেঞ্জ হিম তার মুখোমুখি হয়েও না। তাহলে বোঝা গেল এটা। এবার আমরা কি কি প্রশ্ন উত্তর আছে দেখে নেব। দেখো প্রথমেই আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সুবল অ্যান্ড মাদল ওয়ার ফ্রেন্ডস, ব্রাদার্স না কাজিনস? সুবল অ্যান্ড মাদল ওয়ার ব্রাদার্স। সুবল মাদল, দ্য টাইগার ইজ নোন অ্যাজ বারেমিয়া, দ্য টাইগার ইজ নোন অ্যাজ বারেমিয়া। দ্য টাইগার ওয়াজ লার্জ উইথ গ্রে আইজ। সুবল অ্যান্ড মাদল হার্ড দ্য চার্পিং অফ বার্ডস, দ্য রাস্টলিং অফ লিভস না এ ডিফিনিং রোড? এ ডিফিনিং রোড সে একটা কানে তালা ধরানো গর্জন শুনতে পেয়েছিল সুবল এবং মাদল, তাহলে এটা হয়ে যাবে এ ডিফিনিং রোড।
তারপরে বিয়ের দাগের বলেছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, মানে ট্রু অথবা ফলস লিখতে বলেছে, যেটা সত্য হবে সত্য আর যেটা মিথ্যা হবে মিথ্যা। সুবল অ্যান্ড মাদল এন্টার্ড দ্য ফরেস্ট ক্যারিং এমটি স্যাক্স, মানে কি সুবল এবং মাদল জঙ্গলে একটি খালি বস্তা নিয়ে প্রবেশ করেছিল তারা শুকনো কাঠ কুড়ানোর জন্য। তাহলে এখানে লেখা আছে সুবল এবং মাদল বনে একটি খালি বস্তা নিয়ে প্রবেশ করলো, তাহলে এটা ট্রু হয়ে যাবে। সুবল টোল্ড মাদল টু কিপ কোয়াইট, সুবল মাদলকে চুপ থাকতে বলেছিল, তাহলে এটা হয়ে যাবে ট্রু। দেখো তারপরে শীত দেখা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন এ কমপ্লিট সেন্টেন্স। হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, মানে হলো কেন জঙ্গল অন্ধকার ছিল। কেন জঙ্গলটি অন্ধকার ছিল? দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, মানে কি কারণ জঙ্গলটি কেন অন্ধকার ছিল? কারণ গাছগুলো সূর্যের আলোকে ঢেকে রেখেছিল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, মানে গাছপালাগুলোই সূর্যের আলোকে ঢেকে রেখেছিল। তারপরে দুয়ের দাগের বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো এখানে হেল্প বক্সে দেওয়া আছে, সেগুলো নিয়ে তোমাকে ফিল করতে হবে। দ্য ডিনার ওয়াজ ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে সুস্বাদু, দ্য ডিনার ওয়াজ হয়ে যাবে ডেলিশিয়াস। তারপর আছে আই লাভ ড্যাশ রোজেস, আই লাভ রেড রোজেস, লাল গোলাপ। ড্যাশ মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স, দ্য লাউড মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স। তাহলে দেখো তিনের দাগে বলেছি ফিল ইন দ্য blanks using the present continuous tense of the verbs given in the brackets। দেখো ব্র্যাকেটসে লেখা আছে, সেখান থেকে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। প্রথমে আছে ইট, তারপরে দুটো শূন্যস্থান দেওয়া ছিল, রেন হেভিলি, তাহলে এটা কি হয়ে যাবে ইটের পক্ষে বসে ইজ, তাহলে এটা হয়ে যাবে ইট ইজ রেইনিং, আইএনজি যোগ হবে, তাহলে এটা হবে ইট ইজ রেইনিং হেভিলি। তারপর আছে দে, দুটো শূন্যস্থান, গো টু স্কুল, তাহলে এটা যাবে দে আর গোয়িং টু স্কুল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যেটা তোমার বর্তমানের সময়ে ঘটনাটা বোঝাচ্ছে, মানে বর্তমান সময়ের ঘটনা যেটা সেটা বোঝাচ্ছে। দে আর গোয়িং টু স্কুল। তারপর আছে আই হ্যাভ দেওয়া আছে এখানে, তাহলে এখানে যাবে আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ ট্রি, আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ ট্রি। তাহলে ইট ইজ রেইনিং হেভিলি মানে এটার মানে হলো প্রবল বৃষ্টি হচ্ছে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছে মানে বর্তমানে সময়ের ঘটনাটাকে বোঝাচ্ছে, তাহলে এখানে হয়ে গেল প্রবল বৃষ্টি হচ্ছে। দে আর গোয়িং টু স্কুল মানে তারা স্কুলে যাচ্ছে। আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি মানে আমি চা খাচ্ছি, আমি এক কাপ চা খাচ্ছি। তারপর আছে রাইট দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ফেমিনিন জেন্ডার মানে হলো স্ত্রীলিঙ্গ আর ম্যাসকুলিন জেন্ডার মানে হলো পুংলিঙ্গ। এখানে ম্যাসকুলিন জেন্ডারে ছিল হর্স, তাহলে ফেমিনিন জেন্ডারে হয়ে যাবে মেয়ার। ম্যাসকুলিন জেন্ডারে আছে বয়, তাহলে ফেমিনিন জেন্ডারে হয়ে যাবে গার্ল। ফেমিনিন জেন্ডারে আছে বি, ম্যাসকুলিন জেন্ডারে হয়ে যাবে ড্রোন। ম্যাসকুলিন জেন্ডারে আছে শন, তাহলে ফেমিনিন জেন্ডারে হয়ে যাবে ডটার। এটা স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ লিখতে বলেছে, মানে জেন্ডার চেঞ্জ করতে বলেছে। তারপরে আছে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং মানে বিপরীত শব্দ লিখতে বলেছে। গুড, গুড মানে কি ভালো, ভালোর বিপরীত শব্দ। খারাপ বা মন্দ, তাহলে খারাপ বা মন্দ ইংরেজি কি ব্যাড, তাহলে এখানে লিখেছি গুড ব্যাড। বিউটিফুল মানে সুন্দর, তাহলে সুন্দরের বিপরীত শব্দ কুৎসিত, তাহলে বিউটিফুল আগলি। তারপরে 6 দাগের আছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস মানে হলো সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ লিখতে বলেছে। এটাকে সাজিয়ে লিখলে হবে প্রেস্টিজ, PRESTIGE প্রেস্টিজ। তারপরেরটা এটা সাজিয়ে লিখলে হবে কাজিনস, COUSIN কাজিন। এটা সাজিয়ে লিখলে হবে সাপোর্টার্স, SUPPORTERS সাপোর্টার্স।
তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।